তোমার কাছে এই মুহূর্তে জানতে চাইবো যে আরিয়ান খানকে তো ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ পুলিশ দিতে চলেছে, কোন কোন ধারায় তার বিরুদ্ধে মামলা হতে পারে? একেবারে তোমাকে বলে রাখবো যে এর আরিয়ানের বিরুদ্ধে একাধিক মামলা ইতিমধ্যেই, যেহেতু সেই মহিলার ওপর যে টর্চার করা হয়েছিল, সোদপুরের মহিলা, নির্যাতিত মহিলা, তার উপরে যে টর্চার করা হয়েছিল এবং যেভাবে এই এলাকা থেকে গা ঢাকা দিয়েছে, যেহেতু শনিবার দিনে তাকে এই এলাকাতে দেখতে পাওয়া গেছিল এবং তারপর থেকে সে গা ঢাকা দেয় এবং গা ঢাকা দেবার পর থেকে তাকে পুলিশ ধন্যভাবে খুঁজছিল কিন্তু তার হদিশ পাচ্ছিল না। আজকে যখন সকালবেলায় তার মামাকে যখন ডেকে পাঠানো হয়েছিল, পরশুদিন রাত্রের বেলা থেকে তাদের দু ভাইকে পরস্পর ডাকা হচ্ছিল এবং তারপর থেকে এলাকাবাসীর ওপরে তারা যেভাবে সিসিটিভি ফুটেজের ওপর নজর রাখছিল, এই সমস্ত খবর তার কাছে মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছিল। তবে পুলিশ কোনো রকমের টেস্ট করতে পারছিল না যে আরিয়ান কোথায় রয়েছে বা শ্বেতা কোথায় রয়েছে বা ফুলটুসি কোথায় রয়েছে। তবে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে আরিয়ানকে যেভাবে গ্রেপ্তার করেছে গলবিন এলাকা থেকে এবং তার কাছ থেকে তার মায়ের যে হদিশ পাবে না এটা বলাই যেতে পারে না, কিন্তু তার মায়েরও হদিশ পেতে পারে। তবে এলাকাবাসীরা একেবারে ক্ষুব্ধ হয়ে রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা মানুষ ক্ষুব্ধ হয়ে রয়েছে। আমি একটু সরাসরি তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। ভাই, আরিয়ান গ্রেপ্তার হয়েছে, কি বলবে, কেমন মনে করছে তোমরা? আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। আমরা এটাই বলবো, প্রশাসন কড়া ব্যবস্থা নাই, প্রশাসন কড়া ব্যবস্থা নিক। এলাকার মানুষ চাইছে যে আরিয়ানের বিরুদ্ধে একাধিক মামলা রুজু হোক। এলাকার মানুষ মার্ক পিটিশন করেছে, মার্ক পিটিশন করে তাদেরকে এই এলাকায় ঢুকতে দেবে না এবং পুলিশ যদি কোনো রকমে এতে বাধা সৃষ্টি করে এলাকার মানুষরা তারা রাস্তা পর্যন্ত অবরোধ করার হুমকি দিচ্ছে। কারণ যে তারা এতটাই জঘন্যমূলক কাজ করেছে যে এলাকার বদনাম করেছে এবং এই এলাকাতে দীর্ঘদিন 12 বছর থেকে এই বাড়িতে, এই ফ্ল্যাটে থেকেই যে যৌন কার্যকলাপের সঙ্গে লিপ্ত হয়ে এইখান থেকেই সেই নীল ছবি তিনি বিকৃত করত এবং এইখান থেকেই সেই এডিট করত তার ছেলে আরিয়ান এবং সেইখানে তার জন্যই কিন্তু এত বড় একটা সাফল্য হাওড়া সিটি পুলিশ এবং যৌথ কলকাতা পুলিশের উদ্যোগে তাকে গলফিল্ড থেকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত তোমার সঙ্গেও কথা বলছিলেন যে তারা যদি মুখ খুলেন তাহলে তাদেরকে হুমকিও দেওয়া হতো। সুতরাং একের পর এক অভিযোগ আরিয়ান খান এবং শ্বেতা খানের বিরুদ্ধে, যে অভিযোগগুলো মূলত তাতে তো তরুণীকে নির্যাতন মামলা রয়েছে, তার পাশাপাশি মধুচক্র চালানোর অভিযোগ, সেটার পরিপ্রেক্ষিতেও মামলা দায়ের করা হবে। সুতরাং একাধিক অভিযোগ কিন্তু আরিয়ান এবং শ্বেতার বিরুদ্ধে। দুজনের সঙ্গে থাকো, আমি সরাসরি এলিনার কাছে যাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।